হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আজকে আমরা সারা রিসোর্টে ঘুরতে যাচ্ছি। তো আমাদের পুরো ট্রিপটা আমরা আপনাদের সাথে শেয়ার করব। আমরা আমাদের নিজস্ব গাড়ি নিয়ে যাচ্ছি আর গুগল ম্যাপ দেখেই আমরা পুরো পথটা যাচ্ছি। এখন গুগল ম্যাপে পুরো রোড প্ল্যানটা দেখা যায়। আমরা মিরপুর থেকে রওনা হয়েছি। আমাদের 1.5 থেকে 2 ঘন্টা সময় লেগেছে। গাজীপুর এলাকাটা খুব সুন্দর, প্রচুর গাছপালা। রোড দিয়ে যেতে যেতে আমাদের খুব ভালো লাগছিল। আমরা ঈদের পর দিন রওনা হয়েছিলাম, এজন্য একটু ফাঁকা ছিল। আপনারাও গাজীপুর এরিয়াটা যেহেতু একটু ক্রাউডি, চেষ্টা করবেন ট্রিপগুলোতে যেতে এই ফেস্টিভ ডেগুলা টার্গেট করে যেতে, তাহলে রাস্তাগুলো একটু কম ক্রাউডি থাকে। আমরা সারা রিসোর্টের কাছাকাছি চলে এসেছি। এখানে কিছু দূর পরপরই সাইনবোর্ডে সারা রিসোর্ট ইন্ডিকেট করা আছে এবং আপনারা চেষ্টা করবেন গাজীপুরের রিসোর্টগুলোতে আসলে অবশ্যই গাড়ি ম্যানেজ করে নিয়ে আসতে, যাতে আপ ডাউন একটা ব্যবস্থা হয়ে যায়, না হলে প্রচুর ইনকনভিনিয়েন্সে পড়তে হবে। এটা হচ্ছে সারা রিসোর্টের গেট। কিছুক্ষণ ওয়েট করার পরে ভেতর থেকে লোক এসে আমাদের রিজার্ভেশন ছিল শাতিল, SHATIL, পরিচয় ভেরিফাই করে নিল। আর আমরা আমাদের ড্রাইভারের জন্য অ্যাকোমোডেশন নিয়েছিলাম। তো এটা হচ্ছে সারা রিসোর্টের এন্ট্রান্স। ফুল বুকড ছিল, তো প্রচুর গাড়ি ছিল। গাড়িগুলো এইভাবেই বাইরে পার্ক করা থাকে। আর এটা হচ্ছে ওদের রিসেপশনের সামনে বড় লবি আছে, প্রচুর বসার ব্যবস্থা আছে। কেউ চেক ইন করছে, কেউ চেক আউট করছে। ইন্টেরিয়রটা খুবই সুন্দর। একটু বিজি ছিল। এই দিকটা রিসেপশনের পাশে একটা লম্বা স্পেসের মতো, এখানেও বসে ওয়েট করার ব্যবস্থা আছে। আমরা র্যান্ডম হাঁটাহাঁটি করছিলাম। চেক ইন একটু সময় লাগছিল, যেহেতু প্রচুর মানুষ এসেছে একসাথে একই টাইমে। এখানে চেক ইন হচ্ছে দুপুর 2টা। আমরা একটু আগে চলে এসেছি, এই জন্যই ওয়েটটা করা। এখানে একটা কফি শপও আছে, এখানে আপনি স্ন্যাক্স খেতে পারবেন, কফি খাওয়া যাবে। প্রচুর স্পেশাস, প্রচুর ঠান্ডা, আমার খুব ভালো লাগছিল। আমরা রিল্যাক্সলি ঘোরাফেরা করছিলাম। আমরা 2টো কফিরও অর্ডার করেছিলাম। না, এখানে গাড়ি ছাড়া কেন আসবে? তো একটু পরে আমরা রুমে চলে যাব এবং পুরো ডিটেলসটা আপনাদেরকে স্টেপ বাই স্টেপ আমরা বলে দিব। হোপ ইউ উইল এনজয় মাই ভিডিও। আমরা বাগিতে করে রওনা হলাম। বাগিতে করে সব কিছু নিয়ে যাবে। এখানে বাগিতে করে আপনার সারা রিসোর্ট পুরোটা ঘুরে দেখতে পারবেন। তো সেক্ষেত্রে আলাদা চার্জ অ্যাপ্লাই হবে। তো আমাদের ট্রিপ শুরু হয়ে গেল। খুব আমাদের সাথে আপনারাও এনজয় করবেন। এটা হচ্ছে প্রিমিয়াম ভিলা রুম। রুমে ঢোকার শুরুতেই আছে ক্যাবিনেট। এখানে ক্যাবিনেটে
এক জোড়া স্লিপার ছিল, তারপর নিচে শেলফ আছে দুটো, এটা সেফ আছে, নামাজের ম্যাট আছে, তারপর এখানে একটা কফি বার আছে, 4টা পানি দেওয়া আছে, কিছু টি দেওয়া আছে, কফি, তারপর সুগারস আছে। এখানে জিরো ক্যালটা মেবি দেওয়া নাই, জিরো ক্যাল থাকা উচিত। নিচে একটা ফ্রিজ আছে, ফ্রিজে কিছু নাই, আপনাদের কোনো কিছু রাখার হলে আপনারা রাখতে পারবেন। আর এটা হচ্ছে রুম, এটা প্রিমিয়াম ভিলা রুম। রুমটা খুবই সুন্দর, খুবই ডিসেন্ট, ইন্টেরিয়রটা খুবই সুন্দর। আমি এ পর্যন্ত যত হোটেল এবং রিসোর্টে ছিলাম, এদের রুমের ইন্টেরিয়রটা বেস্ট লেগেছে। আমার মেয়ে অলরেডি রিল্যাক্স করা শুরু করে দিয়েছে। ইন্টেরিয়রটা খুবই সুন্দর। এখানে একটা মেনু বুক আছে, এখান থেকে দেখে দেখে আপনারা রুম থেকেই সব কিছু অর্ডার করতে পারবেন। টিস্যু বক্স দেওয়া ছিল, এটা একটা ডিভান, বাহির থেকে দেখা যাচ্ছে সব, ভালোই লাগছে। আর এটা হচ্ছে ওয়াশরুম, ওয়াশরুমটাও সুন্দর। এখানে সচরাচর যা যা থাকে সব কিছুই আছে, ব্রাশ আছে, শাওয়ার ক্যাপ আছে, ভ্যানিটি ব্যাগ, স্যানিটারি ব্যাগ আছে। এটা একটা বডি লোশন দেওয়া আছে। একটা হেয়ার ড্রায়ার আছে, তারপর ছোট গ্লাস আছে, এটা খুবই ভালো, আমি এর আগে কখনো দেখি নাই। সুন্দর গ্লাস, লম্বা। ওই দিকটাতে শাওয়ার নেওয়া হবে। 4টা টাওয়াল আছে, 2টো বড় টাওয়াল, 2টো ছোট টাওয়াল। রুমের সব মিলিয়ে ইন্টেরিয়র বেশ ভালো। ইনশাল্লাহ বাকি রিসোর্টটাও ঘুরে ঘুরে আমি আপনাদেরকে দেখাবো। একটা লম্বা গ্লাস আছে, একটা টিভি আছে বড়। রুমের পরিবেশটা খুবই সুদিং এবং লাইটিংটাও খুব সুদিং, আই সুদিং। এসির লেভেলটাও ভালো দেওয়া আছে। এখানে একটা পেন্টিংস আছে, ওরা আসলে বিভিন্ন জায়গায় বিভিন্ন পেন্টিংস রাখছে, এটা বেশ ভালো লাগলো। এখানে রুম সার্ভিসের জন্য ফোন দেওয়া যাবে এখান থেকে। আমরা মাত্র রুম থেকে বের হলাম। রুমে ছোটোখাটো ইস্যুস ছিল, আসলে ঈদের টাইমে আসছি, একটু ক্রাউডি, পুরো
রিসোর্ট বুকড, এই জন্য হয়তো সার্ভিসে একটু সামান্য ডেভিয়েশন হয়েছিল। তো যাই হোক, সব কিছু আসলে সুন্দর। এটা হচ্ছে প্রিমিয়াম ভিলা। এখানে সবাই বিভিন্ন রুম আছে। তো আমরা নিচতলার রুমটায়, একেবারে সামনে যে রুমটা, এটাই আমার রুম। এখানে আরও রুম আছে। তো আমরা এখন ঘুরে দেখার জন্য বের হলাম। সুইমিং পুলে এখনই যাচ্ছি না, যেহেতু আমরা একদিনের জন্য আছি। আমরা একটু তাড়াতাড়ি করে বের হলাম, পুরো রিসোর্টটা ঘুরে দেখতে হবে। আপনাদেরকেও আমি টাইম টু টাইম দেখাবো। হ্যাঁ, এখানে ছোট একটা লেকের মতো আছে। তো এটার উপর দিয়ে এই সুন্দর ব্রিজটা। এখানে ভিলাগুলো বেশ কাছাকাছি, অনেকগুলো ভিলা। তবে প্রচুর গাছপালা, ভালো লাগছে। এত গাছপালা দেখে আসলে ভালো লাগে। একটা সাউন্ড সিস্টেমেরও ব্যবস্থা আছে। চারিদিক থেকে একটা সুন্দর সুদিং মিউজিক বাজানো হচ্ছে। এই ব্যাপারটা আমি সিলেটের প্যালেস রিসোর্টেও দেখেছিলাম। তো ভালো লাগছে, চারিদিকেই মিউজিকটা বাজছে। এখানে ব্রিজের পাশে একটা প্লেগ্রাউন্ড আছে বাচ্চাদের জন্য। এখানে বাচ্চাদের খেলার ব্যবস্থা আছে। পুরো সারা রিসোর্টে প্রচুর কাঁঠাল গাছ। এক একটা কাঁঠাল গাছে অনেকগুলো করে কাঁঠাল ধরে আছে। আমার জিনিসটা খুব মজা লাগছে। ওদের আসলে উচিত আমাদেরকে কমপ্লিমেন্টারি কাঁঠাল দেওয়া। এত কাঁঠাল, আমরা মানুষগুলো আসছি, আমাদেরকে সত্যি অ্যাটলিস্ট একটা করেও কাঁঠাল দেওয়া উচিত ওদের। এখানে এদিকে এসে আমরা খাবারের দুটো ব্যবস্থা দেখলাম। একটা হচ্ছে এটা ক্যাফে টাইপের, ওখানে এখনও যাই নেই। এটা একটা, আর ঠিক ডান দিকে ওটা, আর বাম দিকে আরেকটা আছে। এটা হচ্ছে খাওয়া দাওয়ার আরেকটা ব্যবস্থা আছে। এখানে ডাইনিং এরিয়া বেশ বড়। এটা হচ্ছে টাওয়ার বিল্ডিং, এখানেও থাকার ব্যবস্থা আছে। এখানে খরচটা একটু কম, ভিলাতে খরচটা একটু বেশি হবে। আর এখানে খুব সুন্দর একটা সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে। সুন্দর একটা ফাউন্টেন আছে, ওই জায়গাতে বসা যায়। চারিদিক খুবই সাজানো গোছানো। কিছু দূর পরপরই শেড আছে, খুব বেশি রোদ ফেস করতে হবে না। প্রচুর গাছপালা, প্রচুর ছায়া, বিভিন্ন জায়গায় আপনারা বসে এনজয় করতে পারবেন। এখানে শপিংয়েরও ব্যবস্থা আছে ছোটোখাটো, আপনারা চাইলে শপিং করতে পারবেন। এখানে একটা জু এরিয়া আছে ছোট, দুটো খাঁচা, একটাতে ময়ূর আছে কয়েকটা। আর পাশেই হচ্ছে হরিণের খাঁচা। হরিণের খাঁচাতে প্রচুর হরিণ, সুন্দর লাগছে জিনিসটা। এখানে শুরুতেই তো আমরা দেখেছিলাম যে দুটো রেস্টুরেন্ট আছে, খাওয়ার ব্যবস্থা আছে। তো এখানে বড় যেটা ছিল ওটা ছিল ক্লাব হাউস, ওখানে বুফে হয়, বুফে খেলে ওখানে খেতে হবে। আমরা যেহেতু বুফে খাবো না, তো আমরা এই পাশে চলে এসেছি। এখানে হচ্ছে আপনার প্ল্যাটার বা অন্যান্য যে
ফ্যাসিলিটিসগুলো আছে খাওয়া দাওয়ার, ওগুলো এখানে হবে। ওই বড় বিল্ডিংয়ে শুধু বুফে হবে। আমরা দুপুরে লাঞ্চ করার জন্য যে রেস্টুরেন্টটাতে গিয়েছিলাম ওটাতে বেশ গরম লাগছিল, আজকে বেশ গরম পড়েছে। তো আমরা ভাবলাম ওখান থেকে অর্ডার করে রুমে খাবো। তো আমরা চিলি চিকেন অর্ডার করেছিলাম, একেবারেই সিম্পল একটা খাবার। এখানে ফ্রাইড রাইস আছে আর চিকেন আছে। 3টা অর্ডার করেছিলাম, ওরা রুমে দিয়ে গিয়েছে। I saw she was here, and I would like to purchase some food as well. Okay, what would you like? I love spicy. What do you have? Barbecue spicy chicken wrap. That sounds perfect. Here you are. এখানে এক ধরনের ভিলা আছে, এগুলোর নাম মাড হাউস। এগুলো একটু আগের স্টাইলে করা, খুব সময় এগুলো মাঠ দিয়ে বানানো। ছাদটা টিনের, ভালোই। আমরা এখন হাঁটাহাঁটি করছি, সুন্দর খোলামেলা, প্রচুর গাছ। দূরে গানের আয়োজনও হয়েছে, আমি এখান থেকেই গানের আওয়াজ পাচ্ছি। কত বড় না? হুম, একদম অনেক ছোট। আমার মেয়ে খুব সুন্দর করে সেজে গুজে আসছে, সে হাঁটাহাঁটি করছে। এখানে আবার অন্যরকম করে সাজানো আছে, কিছু গাছ ঝোপের মতো, একটা মেজের মতো এখানে করা। আমরা যখন আগে আসতাম তখন এটা মনে ছিল না, দেখিনি। এখানে কিডস বোটিং জোন আছে, সুন্দর সুন্দর বাচ্চাদের বোট। এখানে বাচ্চারা বোটে চড়তে পারবে, এগুলো সেফ। আর কিডস বোটিং জোনের ঠিক উল্টো দিকেই বড়রাও বোটে উঠতে পারবে। এখানে ওয়াটার চ্যানেলটা একটু ন্যারো, কিন্তু বেশ লম্বা। এখান থেকে বড়রা বোটে উঠতে পারবে। আমার মেয়ে বাচ্চাদের বোটে উঠে গিয়েছে। এখানে হাইট 1.5 ফিটের মতো, খুবই সেফ, জায়গাটাও ছোট। বাচ্চাদের জাস্ট একটা ইউনিক এক্সপিরিয়েন্স, ও নিজে নিজে বোট চালাতে পারবে। খুবই কিউট একটা জায়গা, হাত দিয়ে বোটটা চালাতে হবে। এখানে একটা সুন্দর ফাউন্টেন আছে। এটা পুরোটা কিডস বোটিং জোন, এটা কনফাইন্ড এরিয়া, এখানে বাচ্চারা সেফলি চালাতে পারবে। এদিকে আসো, এদিকে আসো। এখানে খুব সুন্দর একটা সিটিং অ্যারেঞ্জমেন্ট করা আছে। এখানে কিছু দূর পরপরই খুব সুন্দর করে ডেকোরেট করা। আর ওই সিটিং অ্যারেঞ্জমেন্টের ঠিক উল্টো দিকে এখানে বড় একটা মাঠ আছে। এখানে আসলে ছবি তুলতে চাইলে প্রচুর ছবি তোলা যাবে, খুবই সুন্দর জায়গাটা। এখানে খেলাধুলা করা যাবে বাচ্চাদেরকে নিয়ে। পুরো সারা রিসোর্টে আমি যতটুকু জানি 3টি লেক আছে। এর ভেতরে একটাতে তো দেখালামই, ওখানেও বোটিং করা যায়। আবার এখানে একটা লেক আছে, এখানেও বোটিং করা যায়। এখানে আবার দূরে দেখা যাচ্ছে ওখানে বসার ব্যবস্থা আছে, ওখানে গান বাজনা হচ্ছে, খুব সুন্দর সুন্দর গান গাচ্ছে।
খুবই ভালো সবার গান, এমন না যে গান বাজনা করে মাথা খারাপ হয়ে যাচ্ছে, ওরকম কিছু না। মানে খুবই ভালো লাগছে, খুবই ক্লাসি একটা জায়গা সারা রিসোর্ট। আমি সারা রিসোর্টের প্রশংসা শুনেছিলাম, মাঝে একবার এসেছিলাম, আমার অফিসের পিকনিক হয়েছিল, কিন্তু তখন প্রচুর ক্রাউডই ছিল, তখন সৌন্দর্যটা বুঝতে পারি নাই, প্রায় 4-5 বছর আগের ঘটনা। তো এখন এসে দেখছি আমার খুব ভালো লাগছে, খুবই সুন্দর। এখানে বড় বড় বোটও আছে, অলরেডি একটা গ্রুপ ওয়েট করছে। এগুলো গ্রুপে আসলে বা অনেক বড় গ্রুপ উঠলে তখন এগুলোতে উঠবে। আর এখানে এমনি ডেকোরেশনের জন্য একটা বোট রাখা হয়েছে, বেশ ম্যাসিভ সাইজ। সারা রিসোর্টের ডেকোরেশনটা আসলেই আমার কাছে ইউনিক লেগেছে, খুবই সুন্দর। এখানে একটা বোট হাউসও আছে। এখানে আসলে অনেক কিছু আমার অ্যামেজিং লাগছে, অনেক কিছু আমি আগে দেখি নাই। আপনারা চাইলে বোট হাউসেও থাকতে পারবেন। চারপাশটা খুবই সুন্দর, খুবই নিখুঁত। এখানে আমরা রাতে ডিনার করতে আসছি। দুপুরে যে রেস্টুরেন্টটাতে আমরা গরমের জন্য বসতে পারি নাই, রাতের ভিউটা এরকম। এখানে ছোট জলাশয়ের মতো আছে, এখানে ভিতরেও একটা সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে, চাইলে ওখানে বসা যায়। এখানে রাত 10টার ভিতরে অর্ডার করতে হবে, 10টার পরে যদি অর্ডার করতে হয় সেটা রুম সার্ভিসে, রুম থেকে অর্ডার করা যাবে। রুম সার্ভিসের অর্ডার রাত 10টা থেকে ভোর 6:30 পর্যন্ত। আমরা এখানে রেড স্ন্যাপার অর্ডার করেছি, সাথে ফ্রেঞ্চ ফ্রাইজ আছে আর ম্যাশড পটেটো, সাথে সামান্য সালাদ, আর সাথে আছে আরও অর্ডার করেছি বাটার চিকেন, গার্লিক নান, আর আমার মেয়ের জন্য অর্ডার করেছি নাগেটস, সাথে ফ্রেঞ্চ ফ্রাই আছে আর ফ্রাইড রাইস। আজকে আমরা এখানে ব্রেকফাস্ট করতে আসছি, ওদের ব্রেকফাস্টটা কমপ্লিমেন্টারি। তো ব্রেকফাস্টটা ক্লাব হাউস রেস্টুরেন্টে খাওয়া হয়, যেহেতু এটা বুফে। এটার ভিতরে ইন্টেরিয়রটা খুবই সুন্দর, অনেক বড়, লার্জ সিটিং অ্যারেঞ্জমেন্ট, মানে প্রচুর মানুষ খাচ্ছে, তারপরেও খুব একটা ক্রাউডি মনে হচ্ছে না। বুফেতে অনেক কিছু আছে, সবজি, বুটের ডাল, প্যাড থাই নুডলস, খিচুড়ি, পরোটা, চিকেন ভুনা, তারপর ফ্রেঞ্চ টোস্ট, সসেজ, কাপকেক ছিল, আর অনেক কিছুই ছিল, জুস। খাবারগুলো বেশ মজা, আমরা মজা করে খাচ্ছি। সারা রিসোর্টে আমরা এখন পর্যন্ত যা কিছু খেয়েছি সব কিছুই অনেক মজা ছিল। গতকাল ডিনারে যা খেলাম ওগুলো খুব মজা ছিল এবং পরিমাণে বেশ ভালোই ছিল, আমরা পুরোপুরি শেষও করতে পারিনি। ব্রেকফাস্টে ওটস ছিল,
সাথে সাওয়ার ইয়োগার্ট, ক্রয়েসেন্ট 2 টাইপের ছিল। তারপর এটা হচ্ছে হালুয়া, তারপর সসেজ তো ছিলই, আমি আবার নিয়েছি। সাথে পটেটো ওয়েজেস ছিল, জুস 2 রকমের ছিল, পাইনাপল জুস অ্যান্ড ফ্লেভার জুস। বিভিন্ন রকমের সালাদ ছিল, ফ্রুটস ছিল, ম্যাঙ্গো, পাইনাপল। আমি ওগুলো নেই। কলা ছিল, ছোট ছোট কলা। তারপর অমলেট ছিল লাইভ স্টেশনে, চাইলে নর্মাল অমলেট, চিজ অমলেট এগুলো খাওয়া যাবে। আম্মু টাটা দিয়ে দাও, এই জাম্মু। এখন কফি বানিয়ে আনলাম, চা ছিল, কফি ছিল। কফি ভালো লাগে, এই জন্য কফিটা বানিয়ে আনলাম। এদের প্রতিটা খাবারই অনেক মজা ছিল। একটু একটু করে আমরা সবই খেয়েছি, ভালো লেগেছে। খুব বেশি আইটেম ছিল না, তবে একেবারে কমও না। আর সিটিং অ্যারেঞ্জমেন্ট খুব ভালো ছিল, এসিটা বেশ ভালো। সারা রিসোর্টের খাবারের রিভিউ এমনি তো আমি শুনেছি যে ভালো ছিল, আমিও খেয়ে দেখলাম ভালো। এটা হচ্ছে সারা রিসোর্টের ক্যাম্পিং এরিয়া। এখানে আপনারা চাইলে ক্যাম্পিং করতে পারবেন। সাথে একটা টেনিস কোর্ট আছে। আমরা একদিনের জন্য আসছি, এই জন্য এই জায়গাগুলোতে আর আসা হয় নাই। কিছুক্ষণ পরে আমরা চেক আউট করবো, তো জাস্ট র্যান্ডম ঘোরাঘুরি করছি আমরা। এখানে আর্চারির ব্যবস্থা আছে, চারিদিকে প্রচুর গাছ। কিছু দূর পরপরই বসার জায়গা আছে, হেঁটে হেঁটে আপনারা ক্লান্ত হবেন না, বসা যাবে। এখানে বোটিংয়েরও ব্যবস্থা আছে। একটা কাপল অলরেডি একটা বোট নিয়ে চলে গেল। আমরা একটু বোর্ড উঠবো। এখানে টোটাল 3টা ওয়াটার এরিয়া আছে, 3টাতে বোটিংয়ের ব্যবস্থা আছে, আরেকটা সুইমিং পুল আছে। ডে লং ট্যুরের জন্য আপনারা আসতে পারেন বা 1 নাইট স্টে করেও থাকতে পারেন। আমার এখানে 1 নাইট স্টে করতে পারলে ভালো, তাহলে একটু সময় নিয়ে ঘোরা যায়। জায়গাটা খুব বড় যে তা না, কিন্তু একেবারে ছোটও না, 200 বিঘার উপরে সারা রিসোর্ট। রিল্যাক্সলি ঘুরতে হলে আমার মনে হয় নাইট স্টে করে থাকলে ভালো। আর রাতের আলাদা একটা অ্যাট্রাকশন আছে। এখানে এই জায়গাটা খুব সুন্দর লাগছে, ভাবলাম আপনাদেরকে দেখাই। এখানে আসলে কিছু দূর পরপরই খুব সুন্দর সুন্দর করে সাজানো, এক এক জায়গা এক একভাবে তৈরি, কোনো জায়গার সাথে কোনো জায়গার মিল পাওয়া যাবে না। তো খুব ভালো লাগছে। ওই জায়গাটা থেকে পানি নেমে যাচ্ছে, ক্যামেরাতে কতটুকু বোঝা যাচ্ছে জানি না, কিন্তু সামনাসামনি খুব সুন্দর লাগছে। এখানে প্রচুর ছবি তোলা যাবে, প্রচুর সময় কাটানো যাবে যদি আপনি একটু সময় নিয়ে আসেন। একটু রোদ, বিকালের দিকে ভালো লাগে। বিভিন্ন ধরনের ভাস্কর্য আছে, পেন্টিংস আছে, তারপর ডেকোরেশন পিস দিয়ে সাজানো হয়েছে বিভিন্ন রকমের। এখন আমরা চেক আউটের জন্য আসছি, তো কাউন্টারের বাইরে আমরা একটু ওয়েট করছিলাম। খুবই ভালো লাগলো সারা রিসোর্টে।
টাকা আম্মু? হ্যাঁ হ্যাঁ। আমার মেয়ে খুব সুন্দর কদম ফুল পেয়েছে, ওর বাবা ওকে তুলে দিয়েছে। নারায়ণা মা, হ্যাঁ নারায়ণা। সে খুব খুশি, সে কদম ফুলগুলো হাত থেকে ছাড়ছেই না। তো আমাদের সারা রিসোর্টের এক্সপিরিয়েন্স খুবই ভালো। আপনারাও আসবেন, অ্যাটলিস্ট ওয়ান নাইটের জন্য হলেও ঘুরে যাবেন। খাওয়া দাওয়া, ইন্টেরিয়র এক্সটেরিয়র সব কিছুই খুব সুন্দর। এখানে শুধু বুফে ব্রেকফাস্টটাই কমপ্লিমেন্টারি, বাকি সবই কিনতে হয়। খাবারের প্রাইস মোটামুটি, পরিমাণটা ভালো দেয় আর খাবারগুলো বেশ মজা। হোপ আপনারাও আসে এনজয় করতে পারবেন এখানে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।